রমাদান রিমাইন্ডারে ১২তম দিন। তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীকে জিজ্ঞাসা করবেন, "আমি যেটা তোমার উম্মাতকে পৌঁছাতে বলেছিলাম, তোমরা কি পৌঁছেছো?" সকল নবী বলবে, "পৌঁছেছি।" একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ক্রুটিনি ভেরিফাই করার জন্য আবার জিজ্ঞাসা করবেন। ওই নবীগুলো কি পৌঁছেছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সাক্ষী দেবেন। প্লাস একটা বোনাস পয়েন্ট আমাদের জন্য। আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নিজেরা সাক্ষী দেব যে হ্যাঁ, আমাদের নবী আমাদের যেটা আপনি বলেছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলব যে যেটা বলতে বলা হয়েছে সেটা বলেছে। তার উপর আবার আল্লাহ রসুল সাক্ষী দেবেন। তো এইটাই হচ্ছে সবচাইতে ভাগ্যবান যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে এসেছি। আমরা একদিন না একদিন ডেফিনিটলি জান্নাত যাবো আমাদের প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার পর। মানে আমরা যত পাপ করেছি। আমরা কেউ কি বলবো? ধোয়া তুলসী পাতা না। আমাদের পাপ আছে সবার। নিজে আয়নার সামনে যদি দাঁড়ান বা আমি এই যে ফ্রন্ট ক্যামেরার সামনে আমি যদি আমার নিজের মুখটা দেখি, আমি জানি আমার কতটা পাপ আছে। তো ওইজন্য আমি না ইমোশনাল হয়ে গেছি। তো ওইজন্য আমরা যেন সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। দেখুন হেদায়েত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমরা খালি রাইট পাথটা দেখাতে পারি যে হ্যাঁ, এই রাস্তায় গেলে আপনি ঠিক ডেস্টিনেশনে পৌঁছাবেন। তো ভালো কাজ না করতে পারলেও খারাপ কাজ যেন না করি। আজকাল দেখছি যেমন একদম কমন এক্সাম্পল স্বচ্ছ বাংলায় বলি, বাইকের সাইলেন্সার মডিফাই করে আপনি পটপট, পটপট করতে, করতে যাচ্ছেন। তো কিয়ামতের দিন কিন্তু ওই যে কটা মানুষের আপনার জন্য অসুবিধা হচ্ছে সবাই আপনার নামে মামলা করবে। সবার সাথে আপনার বোঝাপড়া হবে। তারপর আপনি জান্নাতে যাবেন। সেই হিসেবে রাস্তায় এমনভাবে হাঁটা উচিত যেন আমার জন্য অন্য কারো অসুবিধা না হয়। তো এইগুলো যদি আমি ছোট, ছোট জিনিস যদি মেইনটেইন করতে পারি, যেমন আজকে একদম নখ দেখে মনে পড়ল, আজকে বুধবার, ঠিক আছে? আমি আগের দিন শুট করে নিচ্ছি বৃহস্পতিবারের ভিডিও। তো এই যে হাতে নখ আছে, হ্যাঁ? বড়, একটু বড় হয়েছে। তো এই নখগুলো আজকে বুধবার বলে কাটছি না। আল্লাহ রসুল কাটতো না। দিস ইজ আ সিম্পল সুন্নাহ। যদি আমরা বুধবারে চুল নখ না কাটি, তো একটা সিম্পল সুন্নাহ মেইনটেইন হয়ে গেল। যত বেশি সুন্নাহ মেইনটেইন হবে তত লাইফটা প্রিসিয়াস হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।